মুর্শিদাবাদে ফের দলবদল। তৃণমূল, বাম, কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রায় 160টি পরিবার। বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির। জানা গিয়েছে, রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং দীর্ঘদিনের বিরোধী সিপিএম ও কংগ্রেসের ঘর ছেড়ে প্রায় 160টি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে। এই যোগদানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। भारत माता की जय, भारत माता की जय। ঠিক আছে, এবার আমরা বাইরে যারা আছে সবাইকে লাইন করে দাঁড়িয়ে আমরা শত পরিবার ধরুন আর 49 আমি বলেছি শুধুমাত্র যারা পদাধিকারী আছে তাদেরকে আমরা এখানে আপনার নাম পড়ে শোনাব। এর বাইরে যত সংখ্যা আছে আমি কোনো অনুমান ভিত্তিক সংখ্যা আমি আপনাকে বলতেই চাই না। যেখানে যে মণ্ডলে যে বিধানসভায় জয়েনিং হবে তখন আপনারা জানবেন এবং তথ্য যেটা সত্য সেটাই হবে। এবার যেটা বলি যে টিএমসি কিছুদিন থেকে এসআইআর নিয়ে যেটা করছে, যে মানুষকে যে ভয় দেখাচ্ছে এসআইআর নিয়ে, আজকে টিএমসিকে এটা আমরা দেখালাম যে এসআইআর নিয়ে সংখ্যালঘুদেরকে যে ভয় দেখানোর যে চেষ্টা, সেইটা আজকে সংখ্যালঘুরা জয়েন করছে। ওরাই বলবে যে আজকে এসআইআর নিয়ে আপনাদের যা কিছু প্রশ্ন করার বলার আছে ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলবে। আমি ওদের বিষয়টা আমি নিজেও বলতে চাই, কিন্তু আমি এটা বলতে চাই এটা যে সংখ্যালঘুদেরকে ভয় দেখানোর পরিবর্তে সংখ্যালঘুরা মনে করছে যে না, এসআইআর প্রয়োজন আছে, প্রকৃত ভারতীয় যারা তাদের এই দেশে ভোটাধিকার তাদেরই থাকা উচিত, এটা তারা মনে করে বলে ঠিক এই মুহূর্তে তারা জয়েন করছে পার্টিতে। আর আপনারা খেয়াল করছেন আজকে যারা জয়েন করছে শুধুমাত্র টিএমসি থেকে এসছে এরকম নয়, কিন্তু যেমন যে টিএমসি থেকে তারা জয়েন করতে এসছে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, আরএসপি থেকে, সমস্ত দল থেকে আমাদের পার্টিতে আজকে জয়েনিং হচ্ছে। এবং যারা জয়েন করছে বর্তমান প্রাক্তন সমস্ত ওই বিধানসভার পদাধিকারীরা আছে। তো তার ফলে এটাই প্রমাণ হয় যে ভারতীয় জনতা পার্টি যে টিএমসিকে ভেঙে দলে নিয়ে আসছে এরকম কোনো বিষয় নয়, তারা সমস্ত দল থেকে আজকে এখানে জয়েনিং করছে। এটা গেল একটা। দ্বিতীয়ত বিএলএ 2 নিয়ে টিএমসিরা ভয় দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে। আজকে টিএমসি ভয়কে উপেক্ষা করে যারা বিএলএ 2 আছে তারা বুথ সভাপতি দ্বারা তারা বিজেপিতে যোগ দিচ্ছে। সুতরাং সামনের দিনে এই ধারা অব্যাহত থাকবে, এটা চলতে থাকবে। আজকে শুরু, তারপর পরপর জেলাতে ঘুরতে থাকবে আর আপনাদেরকে ডাকতে থাকবো জানানোর জন্য। আমরা যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করতে থাকবো, পদাধিকারী দেখি, পদাধিকারী আমি লিস্টে পড়ে শোনালাম 19 জন, এখান থেকে তারপর পড়ে শোনালাম আর 160 জন এখানে উপস্থিত আছে। 160টা পরিবারের সবাই তো উপস্থিত নেই, 160টা মানুষ এখানে উপস্থিত আছে, তাদের পরিবার লোক তাদের সঙ্গে আছে। এটাই। আর কিছু বলার না? কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা বীতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে, নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, তার যে ডিজিটাল ভারত, এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করলাম। আপনি তো সংখ্যালঘু, সেই জায়গায় বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা হয়, এসআইআর সংখ্যালঘুদের নাম বাদ দেবে বলে তৃণমূল অভিযোগ করছে। এসআইআর একটা ভালো জিনিস। আপনাকে এক কথায় একটা উত্তর দিই, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ডাকনাম আফাজ নামে সর্বাধিক পরিচিত। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিকরিয়া। তিনি 2019 সালের 14 জুলাই মারা গিয়েছেন আর 2021 সালে 29 এপ্রিলে ভোট দিয়েছেন। প্রায় 2 বছরের পরে তিনি ভোট দিলেন। এই নামটা বাদ দেওয়ার নামই হচ্ছে এসআইআর। মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে। মানে বড়োয়া বিধানসভায় যে জীবন কৃষ্ণ তার ঘনিষ্ঠ হিসেবে আপনি একসময় পরিচিত, তো সেই জায়গায় বড়োয়া বিধানসভা আবার বিজেপিরও পাকিত, সেই জন্য কি এই দলে আসা? আমরা বড়োয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চাই এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে বড়োয়াতে পৌঁছায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যে জন্য ডেকেছি
আমাদের আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মণ্ডল স্তরে যেখানে জয়েন হবে সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়েনিংয়ের জন্য এসছে। এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়েনিং সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েনিং, এইটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়েনিং আজকে নয়, তাদের জয়েনিং আরও বুথ লেভেলে মণ্ডল লেভেলে এরপর হতে থাকবে। আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়েনিং আছে, আমি তাদেরকে আজকে এখানে জয়েনিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি কোথা থেকে কারা জয়েন করছে এবং কোন দল থেকে কি দায়িত্বে ছিল তারা জয়েন করছে। এটা আমার কাছে একটা লিস্ট আছে, এটা আপনার এই লিস্টে তাদের নাম, কোন দল থেকে এসছে, তাদের বর্তমান দায়িত্ব কি আছে, তাদের মোবাইল নম্বর, তাদের পরিচয় ইত্যাদি আছে, আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হবে। আমাদের দলে এরকম নেই যে 5 জন জয়েন করলে আর 50 জনকে দেখিয়ে দিলাম। এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার করে নিয়েছি, তাদের কাছ থেকে প্রস্তাব এসছে এবং সেই অনুসারে সিগনেচার করিয়ে তাদেরকে জয়েনিং হবে এবং আপনাদের সামনেই হবে সবটা। আর আমি বলছি যে কজন জয়েনিং হবে সেই কজনই নাম আমি এখানে ঘোষণা করবো, তার কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না। এর বেশি আরও যারা জয়েন করবে তারা সেই বিধানসভাতে সেই মণ্ডলে পরে জয়েন করবে, সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। আজকে যারা জয়েন করছেন, প্রথমে মোহাম্মদ জালাল উদ্দিন আফাজ টিএমসি থেকে আসছেন। ওনার পরিচয় হচ্ছেন এক্স ব্লক প্রেসিডেন্ট এবং মাইনরিটি প্রেসিডেন্ট বহরমপুর লোকসভা। টিএমসি ওনাকে ঘুঁটি করে এর আগে জীবন কৃষ্ণ সাহাকে ওনার জিততে ওনাকে ব্যবহার করেছিলেন এবং পরবর্তীকালে জীবন কৃষ্ণ সাহার যে অনৈতিক যে কার্যকলাপ বীতশ্রদ্ধায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আফাজদা এখানে আছে আমার সামনে, দেখুন বাম দিকে আফাজদা আছে এখানে। আমি ওদের সরাসরি পরে পরিচয় করে দিচ্ছি আপনাকে। আফাজদার মোবাইল নম্বর এখানে আছে, যাদের কথা বলছি সবার মোবাইল নম্বর আছে, আপনারা পরে কথা বলতে পারেন তারা প্রকৃত জয়েন করেছে বা করেন। নম্বর 2 মোহাম্মদ আশরাফুল আলম ডালিম টিএমসি থেকে জয়েন করছে। উনি হচ্ছেন এক্স টিএমসির পঞ্চায়েত প্রধান। আশরাফুল ডালিম টিএমসির প্রাক্তন প্রধান, সাবলপুর অঞ্চলের, বড়োয়ার সাবলপুর অঞ্চলের। এবার হচ্ছে স্পেলিংটা ভুল আছে মাঝে, তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ উনি কংগ্রেস থেকে আসছেন। তন্ময়দা আছে নাকি কাছাকাছি? বর্তমানে উনি পঞ্চায়েত সদস্য আছেন বর্তমানে রানিং। এটা কি স্পেলিং ভুল আছে? সপ্তম মন্ডল না সপ্তম মন্ডল? সপ্তম মন্ডল। সপ্তম মন্ডল উনি টিএমসি থেকে আসছেন। তিনি টিএমসি থেকে আসছেন রানিং এটিএম এ আত্মা কমিটির এক্স অঞ্চল প্রেসিডেন্ট এবং আত্মা কমিটির বর্তমান সদস্য। সন্তু শেখ কংগ্রেস থেকে আসছেন। শান্ত শেখ, ঠিক আছে। শান্ত শেখ রানিং পঞ্চায়েত মেম্বার। भारत माता के भारत माता के वंदे मातरम। ঠিক আছে। রামকৃষ্ণ ধীবর টিএমসি থেকে আসছেন, উনি বুথ প্রেসিডেন্ট। রামকৃষ্ণ ধীবর এখনো গাড়ি দেওয়া ঢুকতে পারেনি, গাড়িটা আসছে। পনশ্রী ভল্লা টিএমসি থেকে আসছেন, রানিং মহিলা মোর্চার অঞ্চল প্রেসিডেন্ট। ঠিক আছে। পদ্মাবতী মন্ডল মহিলা মোর্চার ব্লকের জিএস জেনারেল সেক্রেটারি টিএমসি, রানিং মহিলা মোর্চার ব্লকের জেনারেল সেক্রেটারি। হাসনা বানু খাতুন টিএমসি থেকে আসছেন, এক্স মহিলা মোর্চা ব্লক প্রেসিডেন্ট। মহিলা মোর্চা সবাইকে এক জায়গা করে দেবো সামনে পড়ে। নিখিল বাগদি টিএমসি থেকে আসছেন, এক্স টিএমসি মেম্বার, পঞ্চায়েত সদস্য নিখিল বাগদি। মানস ঘোষ কংগ্রেস থেকে আসছেন, এক্স কংগ্রেস ব্লক প্রেসিডেন্ট, কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট।
তরুণ ভল্লা, প্রভাত বাগদিছে, প্রভাত বাগদি কংগ্রেস থেকে আসছেন, এক্স পঞ্চায়েত মেম্বার জেডপি কন্টেস্টিং পার্টি। আর জেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা পরিষদ। তরুণ ভল্লা টিএমসি থেকে আসছেন, এক্স পঞ্চায়েত মেম্বার।